একবার উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করুন, পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতগুলা পুরুষ আর এত আস্তে আওয়াজ। বর্তমান সময়ে দুইটা মহিলা যদি ঝগড়া করে তো 3 কিলোমিটার থেকে শোনা যায়, ঠিক কিনা বলুন? দুইটা মহিলার আওয়াজ যদি এত উঁচু হয়, এতগুলো পুরুষের আওয়াজ এত নিচু, আল্লাহর শুকরিয়া জোরে আদায় করা যায় না? পড়ুন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে তেনারা হাবিব নবী বাকায়ে নামদার মাহবুবে তাজদার নবী মুখতার সরকার দো আলম, পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর ওসিলায় সারা পৃথিবী সৃষ্টি, ওই নবী মুস্তাফার ওসিলায় আজও পর্যন্ত শুধু মক্কা মদিনাতে নয়, বরং সারা পৃথিবীতে হয় রহমতের বৃষ্টি। যিনি মা আমিনার লাল মুরদুলাল মক্কার হেলাল জেনার সিলেক্ট করা 1 নম্বর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। যে নবীর নাম এখানে ওখানে হাদিস ও কোরআনে তৌরাতে ইনজিলে বিশ্বের সেন্টারে সেন্টারে আশিকে রাসূলের দিল অন্তরে। ওই নবী মুস্তাফার উপরে হাজারো হাজার দরুদ অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক শান্তির ধারা। একটু জবান করে বলে আল্লাহুম্মা আমিন। হয়নি, এই আওয়াজে কাম চলবে না। তাহলে আওয়াজ কেমন হওয়া দরকার বলেন? আচ্ছা, পুরুষের আওয়াজ হবে সিংহর মতো, ঠিক না? হয় কিনা বলেন? আর খাস করে সুন্নি মুসলমানের আওয়াজ উঁচু হওয়া দরকার। কারণ সুন্নি মুসলমান মিলাদকে কম খায়। এক লোক গেছে বিহাবাড়ি খেতে, বিহাবাড়ি বোঝেন না? আছে না? আপনারা কি বলেন? বিয়ে বাড়ি খেতে গেছে, তো এমন খাওয়ান খেয়েছে বুঝলেন, ওই স্ত্রীকে এসে বলছে, হ্যাঁ রে আমি বুঝার বাঁচবো না। কেন? পুরা খেয়েছি। পুরা ভরে নিয়েছো? বলে পুরা ভরে নিয়েছি। মোটা একটা ট্যাবলেট আছে, আমাদের ওদিকে ডাইজেন ট্যাবলেট বলে, আপনারা কি বলেন? ডাইজেন বলেন না? তো বলছে ওই ডাইজেন ট্যাবলেটটা খেয়ে নাও, সবগুলো পড় পড় করে বসে যাবে। তো বলছে পাগলি, একটা ওইরকম ট্যাবলেট খাওয়ার মতো যদি জায়গা থাকতো তো আর 1 পিস খেয়ে আসতাম। চিন্তা করতে পেরেছেন? মাঙ্গা মাল পাইলে খায় কি? আব্বারা আপনারা যদি একটু সামনে বসতেন খুব ভালো হইতো, আমার মনটা বলছে। একটু সামনে আসেন আব্বা, সামনে আসেন। এই ভাইরা ভাইরা বন্ধুরা, এই ওখানে দাঁড়িয়ে আছো, এইদিক সামনে আসো। এই সামনে আসো, ভালো হবে, ভালো হবে, সামনে আসো। সামনাসামনি না হলে ফের জমে। হ্যাঁ সামনে বসেন আব্বা, বসেন, সামনে বসেন, অসুবিধা নেই। চেয়ারে বসেন, অসুবিধা থাকলে চেয়ারে বসেন, অসুবিধা নেই, কিন্তু সামনে বসেন। চোখের সঙ্গে চোখের কালেকশন না হলে গল্প করে অথবা শুনে মজা স্বাদ পাওয়া যায়? হানা বলুন, যায়? যায় না। দেখবেন কিছু যুবক বা কিছু ছেলে, শোনেন একটু সাজিয়ে নিতে দেন, আজকে ওয়াজ হবে না ওয়াজ হবে। আর ইনশাল্লাহ আমার ওয়াজ শোনেন নাই, আমি একটু ওয়াজ কম করি, ওয়াজটাই বেশি করি। বর্তমান সময়ে একটু ওয়াজেরই প্রয়োজন আছে। ওয়াজ আর কত শুনবেন? কোন যুবক যখন পুকুরে, ওই আমাদের দিকে বসছি বলে, আপনারা কি বলে, মাছ দিয়ে উঠায়, ছিপ বা বসছি আছে না? পুকুরে যদি ছিপ ফেলানো হয়, আর ওই যে ছিপের যে ফাতাটা আছে না, একটা ফাতা থাকে না, তো দেখবেন ওই যুবক যদি খৈনিও ডলে তা ওই ফাতার দিকে নজর দেবে। যদিও বিড়িও খায়, ও ফাতার দিকে নজর দিবে। কেন? যদি মাছ লাগে তো ফাতাটাকে ছেঁচড়ে নিয়ে যাবে বা ডুবিয়ে নিয়ে যাবে, তলিয়ে নিয়ে যাবে, চেষ্টা করবে মাছ, ওর নজর থাকবে ফাতার দিকে। কেন? মাছ ধরতে হবে। ওইরূপ ভাবে গল্পকারক যখন গল্প করে, আর ওই গল্পকারকের সঙ্গে চোখের কালেকশন না থাকলে গল্প শুনে অথবা বলে মজা স্বাদ পাওয়া যায় না।
বেরাদার মুআজ্জাজ, চলুন একবার, রাতটা অনেক হয়ে গেছে, হয় না? আপনাদের অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, হাত তুলে দেখান কার কার অসুবিধা। সুবহানাল্লাহ। মানে सुन्नी मुसलमान पीर का दामन नहीं छोड़ेंगे, वली का दामन नहीं छोड़ेंगे, तो शैतान के दामन वो भी नहीं छोड़ेंगे। ठीक है ना? সবাই আপনারা জাগরণ আছেন তো? জাগরণ আছেন কি না? এখান থেকে নামাজ পড়ে যাবেন? নামাজ পড়বেন? ওই একদিন নামাজ পড়ে লাভ হবে? পড়লে রেগুলার পড়তে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু আস্তে বলুন তো সুবহানাল্লাহ। ভালো আপনারা কথা বোঝেন তো, আস্তে বললে আস্তে বলছেন। বাহ, আপনাদের গ্রামের জীবনে আসে নাই, আল্লাহ নিয়ে আসিয়েছেন তাই বলে এসেছি। আমি চলতে পারি না, আল্লাহ চালাই তাই বলে চলি। আমার বলার কোনো ক্ষমতা নেই, আল্লাহ বলিয়ে নেই তাই বলে বলি। আমার কোনো ক্ষমতা নেই, সব আপনাদের দোয়া আর আমার প্রিয় মুর্শিদের দোয়া, আমার মাও বাবার দোয়া এবং মহান আল্লাহর দয়া আর ওলিয়া উলিয়াদের নিগাহ এবং ফয়েজ কারাম। চলুন একবার বিশ্বনবীর প্রতি ঝুমঝুম করি, মন খুলে প্রাণ খুলে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মাঝি রে ও মাঝি রে ও মাঝি ও মাঝি রে। সুবহানাল্লাহ। জামাই বাড়িতে আসলে ভাতের উপরে শাক ভাজা, আপনার ওই চাটনি দেয় না? আরে দেয় কি না? ওই চাটনি দেওয়া হচ্ছে, অপেক্ষা করুন, মাংসর ডিব্বা আসবে। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। মদিনার গলিতে মদিনার গলিতে আছে মোর নবীর ঠিকানা। আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। যেমনি আপনারা চার্জ করাবেন তেমনি আমার ব্যাটারি চার্জ হবে। যদি ঘুমিয়ে যান তো আমিও ঘুমিয়ে যাব। হযরত বেলাল আযান দেন আর ফারিস্তাগণে খুশি মানায়। হযরতে বেলাল যখন আযান দিচ্ছিলেন, আল্লাহ এত সুন্দর আযান ছিলেন। হযরত বেলাল আযান দেন আর ফারিস্তাগণে খুশি মানায়। সেই আযান শুনে হলো
দিওয়ানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা মদিনার গলিতে মদিনার গলিতে আছে মোর নবীর ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে ও মাঝি ও মাঝি ও মাঝি রে চলবে না বন্ধ হবে সবাই বলুন চলবে না বন্ধ হবে তাহলে হাত তুলে দেখান কারা কারা বলছেন চলবেন না কাজে হুজুর আর গোল খেলাইতে পারবেন না शाहरुख न बनेगा ना तो सलमान बनेगा सुभान अल्लाह न तो सलमान बनेगा যারা মাদ্রাসায় পড়ে ওদেরকে একজন জিজ্ঞাসা করছে কি বলছে शाहरुख न बनेगा शाहरुख न बनेगा शाहरुख न बनेगा ना तो सलमान बनेगा न तो सलमान बनेगा न तो सलमान बनेगा के शाहरुख न बनेगा शाहरुख न बनेगा ना तू सलमान बनेगा ना तू सलमान बनेगा ना तू सलमान बनेगा ये बच्चा मेरे हाफिज कुरान बनेगा हाफिज कुरान बनेगा अरे हिंदू का औलाद है तू हिंदू बनेगा मुस्लिम का औलाद है तो मुस्लिम ही बनेगा सुभान अल्लाह हिंदू का औलाद है तो हिंदू बनेगा मुस्लिम का औलाद है तो मुस्लिम ही बनेगा शाहरुख न बनेगा ना तो सलमान बनेगा ना तो सलमान बनेगा ये दुश्मन इस्लाम तुझे गौर से सुन ले अरे तू गौर से सुन ले तू ध्यान से सुन ले ये बच्चा तेरा मौत का सामान लगेगा मौत का सामान लगेगा जोरे बोलो सुभान अल्लाह ভালো শক্তি আছে আপনাদের গো গুরুর কুস্তর পাওয়ার দেখতে হবে না আচ্ছা একটা কথা শোনেন সুবহানাল্লাহ বলেন আর না বলেন একটা কথা শোনেন শুনুন বাড়িওয়ালি যখন সবজি বা কোনো ভালো জিনিস রান্না করে তা সব সময় উনি টার্গেটে থাকে যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয় এজন্য কি করে রান্না হয়ে যাবে একটু পরে মায়েরা দেখবেন বহিনারা দেখবেন আপনার কি বলছে ওই একটু ওই ঝোল নিয়ে ঝোল বলেন না হাত নিয়ে ভাবে চাটবে দেখবে মজা চাটবে তাই না যে লবণ বেশি হলো নাকি তেল বেশি হলো দেখে না
মহিলাদের একটা বাবা অভ্যাস ভালো আছে, আপনাদের এদিকের মহিলারা তো সব ভালো, আমাদের ওদিকের কথা বলছে। বা একজন শুনতে পেয়েছে তো ও মুখের বউ খারাপ, তো ওকে বলছে বুবুগে তুই কাউকে বলিস না। ওদের বাইরে গিয়ে বলছে না আমার কোন দরকার পড়েছে, ওর বেটার বউ খারাপ ওরা বুঝবে, আমি কি বলতে যাব। ও বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে, ওরা পাগলি বলবি না তো ওখানে রাস্তায় বলছিস কেন, আছে না বাবা। ইস মেয়েদের যা ওদের ফের টেকনিক্যাল রে বা, কোনো যদি কথা শোনে ওর স্বামীর মানে গিবত ইয়ে করবে, ইয়ের স্বামীর গিবত ও করবে, উপর বলছে বউ তুই কাউকে বলিস না, এ বলছে আল্লাহর কসম কাকে বলবো না, ও আবার গিয়ে কালকে শুরু করে দিয়েছে, আছে না। তো সুবহানাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের মাগরিবের পর থেকে নিয়ে ওয়াজ নসিহত হাদিস ও কোরআনের কথা আলাপ আলোচনা শুনছেন, যে বক্তায় আসছেন ওই বক্তায় বলে যাচ্ছে যে জোরে সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা। আর আমিও তো বলছি জোরে বলেন, ঠিক কিনা। তো কি বক্তাদের মাথা সবার কি খারাপ নাকি, সবাই খেলে জোরে বলে, কেউ আস্তে বলতে বলে না, কারণ কি লাভ কি আছে। কেউ যদি কোনো মানুষ পাঞ্জাবি বা পায়জামা বা লুঙ্গি ধোয় পরিষ্কার করে, তো সাবান লাগিয়ে দিয়ে হাত দিয়ে এইভাবে কচলাইলে পরিষ্কার হয়। আর যদি কাউরে বাড়ির মোটা ব্ল্যাঙ্কেট ময়লা হয় কিভাবে করবে জি, হ্যাঁ কেমন করে। মুর্শিদাবাদ এক জিজ্ঞাসা করছে কেমন করে করবে, তো বলছে হুজুর ডাঙ্গাইতে হবে, ও না ডাঙ্গাইলে ওর ময়লা বাইরে হবে না, ঠিক না। আপনারা ডাঙ্গান, সুবহানাল্লাহ। তো আস্তে সুবহানাল্লাহ বললে মনের ময়লা মনেই থেকে যাবে, আর জোরে সুবহানাল্লাহ বললে মনের ময়লা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আলিমে দিন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া কেরামি গণরা তেনারা ঝরেই বলতে বলেন। আর একটা হাদিস শুনে নেন, বিখ্যাত পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু তাসলিম আল্লাহকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ তোমার কাছে যে একটা দাড়ি পাল্লা আছে, কেজি পাল্লা আছে, একদিকে নেকি আরেকদিকে বদি, একদিকে গুনাহ আর একদিকে নেকি মাপা হবে, আল্লাহ ওই পাল্লাটা কত বড়, ওই ডালা বাটকারার মতো নাকি আড়ত মালিক যারা ধান কেনে, ধান ওদেরকে কি বলেন, আড়ত মালিক বলেন, আমাদের ওদিকে আড়ত মালিক বলে, ওই কাঠের আপনার পাল্লার মতো নাকি ধর্ম কাটার মতো, কার মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকছেন, কি বলে, বলে হে দাউদ আলাইহিস সালাম, কথা নয় সাইডে কোনো যাতে আওয়াজ না হয়। আল্লাহ বলে হে দাউদ আলাইহিস সালাম শোনো শোনো শোনো, আমার দাড়ি পাল্লাটি কত বড় বলেও দেব না, আর তোমাকে দেখিয়েও দেব না। আল্লাহ বুঝবো কেমন করে, বলো না দিলে দেখে বুঝবো কেমন করে। তো বলে অনুভব করো, আল্লাহ অনুভব করবো কি করে। হে দাউদ আলাইহিস সালাম শোনো, উপর দিকে তুমি তাকাও, কি দেখতে পাও। দাউদ আলাইহিস সালাম বলে আল্লাহ উপর দিকে তাকালাম, আসমান ছাড়া তো আর কিছুই নাই। আল্লাহ বলে হে দাউদ আলাইহিস সালাম শোনো, ওই আসমানের মতো সাতটা আসমান, ওই আসমানের মতো সাতটা আসমান। আর বলে হে দাউদ আলাইহিস সালাম শোনো, নিজ দিকে তাকাও। দাউদ আলাইহিস সালাম নিজ দিকে তাকালেন, আল্লাহ জমিন ছাড়া তো কিছুই নাই। হে দাউদ আলাইহিস সালাম ওই জমিনের মতো সাতটা জমিন। আচ্ছা সাত আসমান আর সাত জমিন কত হয়, কত হয়? মুর্শিদাবাদে জিজ্ঞাসা করছে সাত আসমান সাত জমিন কত হয়, তো একটা ছেলে বলছে হুজুর আমি বলবো। তো বলে বল, তো বলে সাত আসমান সাত জমিন হুজুর 42 হয়। আসে না এমন কিছু পড়া, সিগনেচার কাকে বলে বোঝে না, আসে না।
সব খালি নামের পড়া। সাত আসমান সাত জমিন যদি এক জায়গায় করো, হে দাউদ আলাইহিস সালাম শোনো, ওই সাত আসমান সাত জমিন তো এক জায়গায় হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম শোনো, সাত আসমান সাত জমিন তো এক জায়গায় হবে। আমার যে দুইটা পাল্লা আছে দাউদ আলাইহিস সালাম শোনো, ওই দুইটা পাল্লার মধ্যে হতে একটা পাল্লাতে তুমি যদি চাপিয়ে দাও, হে দাউদ আলাইহিস সালাম শোনো, একটা পাল্লার 4 ভাগের 1 ভাগ ভরবে না। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের কোন একটা লোক যদি বলে আমার দুনিয়ার কোনো খাওয়াই খেয়েই পেট ভরে না, তোকে কি বলবেন? তোর পেট না গেট? হয় না? ওর খেয়েই পেট ভরে না, তোর পেট দিবেন কি আর? বলে আল্লাহ সাত আসমান সাত জমিন দেওয়ার পরই যদি তোমার পাল্লা না ভরে, তাহলে বলো অত বড় পাল্লা কেন তৈরি করলে? আল্লাহ বলে দাউদ আলাইহিস সালাম শোনো, জান্নাতের গেটের মধ্যে একটা নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাইডে একটা নাম লেখা আছে, ওই নামটাকে দেখেছো? আল্লাহ না দেখে নাই? বলো ওই নামটা কি লেখা আছে? দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলে, এই দাউদ আলাইহিস সালাম শোনো, ওই যে নামটা লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নাম যতই জপে ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপে ততই মধুর লাগে, সেই নামে এত মধু মাখা, সেই নামটি এত মধু মাখা, কে জানি তো আগে, কে জানি তো আগে। দাউদ আলাইহিস সালাম শোনো, আমার নামের পাশে যে নামখানা লেখা আছে, আমার নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার বন্ধু আমি যাকে বেশি ভালোবাসি দাউদ আলাইহিস সালাম শোনো, ওনার নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর যারা উম্মতি হবে, হে দাউদ আলাইহিস সালাম শোনো, পৃথিবীর যে কোনো কোণা থেকে হোক না কেন, যেই অবস্থাতে হোক না কেন, বসে হোক আর দাঁড়িয়ে হোক না কেন, উলফাতে রাসূল নিয়ে, মোহাব্বতে রাসূল নিয়ে, আশিকে রাসূল হয়ে, গোলামানে মুস্তাফা হয়ে, দিল খুলে প্রাণ খুলে যদি একবার সুবহানাল্লাহ পড়ে, হে দাউদ আলাইহিস সালাম শোনো, আমি আল্লাহ তাআলা তার নামায় আমলে এত নেকি দেব, এত নেকি দেব, তার নেকিতে অত বড় পাল্লা, যে পাল্লা সাত আসমান সাত জমিন দিয়ে ভরি না, ওই পাল্লাটা এত নেকি দেব, এত নেকি দেব, ওই নেকিতে অত বড় দুইটা পাল্লা ভর্তি করে দিব। সুবহানাল্লাহ। এত নেকি দেব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তা বলে সুবহানাল্লাহ নেকির ফজিলত শুনে সব ছেড়ে দেবে, এটা কিন্তু হয় না। পবিত্র কালামুল্লাহ শরীফ হতে একখানা পরিপূর্ণ আয়াত তেলাওয়াত করে একটা আয়াতের বংশ তেলাওয়াত করেছি। 33 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আহজাব মাদানিয়া। সূরা 2 জায়গাতে নাজিল হয়েছিল, একটা মক্কাতে একটা মদিনাতে। যেটা মক্কাতে হয়েছে ওটা মাক্কিয়া লেখা আছে, যেটা মদিনাতে হয়েছে থাক না, কি আছে দিতে হবে এমন কোনো মানে থাক, আচ্ছা থাক, কি হচ্ছে হোক থাক। যেটা মক্কাতে নাজিল হয়েছে ওটা মাক্কিয়া লেখা আছে, যেটা মদিনাতে নাজিল হয়েছে মাদানিয়া লেখা আছে। 33 নম্বর সূরা 21 নম্বর পারা,
আবার আয়াত নম্বর 21, পারা রকু 19, সূরা রকু 3, হিফজ কোরআনের পৃষ্ঠা নম্বর 421 এবং নাজরা কোরআন শরীফের পৃষ্ঠা নম্বর 585। মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবী মুস্তাফার আদর্শ। সুবহানাল্লাহ। তোমাদের বলতে কাদের? আমাদের জন্য। আমাদের জন্য উত্তম আদর্শ কার আদর্শকে ফলো করব? রাসূলুল্লাহর আদর্শকে। এ মুসলমান, রাসূলুল্লাহর যিনি আদর্শ ফলো করেছেন উনি পৃথিবীর বুকে ওয়াল ইন ওয়াল হয়ে গেছে। রাসূলুল্লাহর আদর্শ যিনারা ফলো করেছেন ওনাদের নাম আজও পর্যন্ত সকল মুসলমানের জবানে জবানে জপছেন। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আমাদের মধ্যে কি রাসূলের আদর্শ আছে? আছে কি? একটু হানা করে বলুন, আছে? নাই। যদি রাসূলের আদর্শ থাকতো তাহলে টিকিটের দোকানে গিয়ে টিকিট কাটতাম না। যদি রাসূলের আদর্শ থাকতো এক গিলাস পানি খেয়ে পাগলা কুত্তা হতাম না। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওইদিকে বাপ এক গিলাস খাইলে তো মে রাজা বন গায়া, আর নিজের টের পায় না। এক গিলাস খেয়ে একজন বাড়িতে গেছে, গিয়ে ডাকছে, দরওয়াজা খুল। দরওয়াজা ওর স্ত্রী খুলেছে। ওর স্ত্রী বলছে, হ্যাঁ গো, তুমি গেলে কি খেয়েছো? না মা, কিছু খাই নাই। আচ্ছা না? ওর স্ত্রীকে বলছে, না মা, কিছু খাই নাই। ওর স্ত্রী, আমি তোর মা নয়, বউ। বউ তো বলছে, না মা, কিছু খাইনি মা। ওর স্ত্রী ওর শাশুড়িকে বলে, আম্মা, তোমার ছেলে কি খেয়ে আসছে আমাকে মা বলে। বলে, যাই দেখি তো। তোর মা গিয়ে ডাকছে, হারে বেটা, উল্টা পাল্টা বলছে, তোকে মাসান টাসান ধরলো নাকি? তো বলছে, না বু, কিছু হয়নি বু। আছে না? এক গিলাস খাইলে মুসলমানদের পাগলা করতে হয়। আমাদের মধ্যে রাসূলের আদর্শ আছে। মুখে আমরা বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, বিবির ভালোবাসায় দাড়ি কাটতে পারলাম, রাসূলের ভালোবাসায় দাড়ি রাখতে পারলাম না। মুসলমান বলো আমরা নবীর গোলাম, নবীর আশিক। কথা ঠিক কিনা বলুন? নবীর আদর্শ আছে। সুন্নি মুসলমান বলে চিল্লাইলে হবে না, হবে না। যে মুসলমান নিজের মাকে ভাত দেয় না, শাশুড়িকে বেশি ভালোবাসে, বুঝে নিতে হবে ওর জন্য জাহান্নামটা রেডি হয়ে আছে। আছে কিনা বলুন? এমন হাজার যুবক পাওয়া যায় নিজের মাকে ভাত দেয় না, কিন্তু শ্বশুর আর শাশুড়ি মাকে মা মা করে ডাকে। আছে না? হাই রে, রাসূলের আদর্শ। যদি রাসূলের আদর্শ থাকতো, যে ইমামের পিছনে নামাজ পড়লাম ওই ইমামের বাড়ি আবার চায়ের দোকানে বসে কি করে আবার বদনাম করি। ঠিক কিনা বলুন? হাইরে রাসূলের আদর্শ, হাইরে রাসূলের আদর্শ ধরলাম। সুন্নি মুসলমান হলেই জান্নাত পাবো গ্যারান্টি নয়, যতক্ষণ পর্যন্ত যার মধ্যে রাসূলের আদর্শ না থাকবে। রাসূলের আদর্শ যার মধ্যে ছিল, রাসূলের আদর্শ যিনি ধরে নিয়েছিলেন উনি শুধু মানুষ ছিলেন না, মানুষ ছিলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর
তেনাকে মুমিন মুত্তাকিন বানিয়ে দিয়েছে। রাসূলের আদর্শ যদি দেখতে চাও হযরত ওমর ফারুকের দিকে তাকাও, রাসূলের আদর্শ যদি দেখতে চাও হযরত ওসমান গনির দিকে তাকাও, রাসূলের আদর্শ যদি দেখতে চাও হযরত আলীর দিকে তাকাও, রাসূলের আদর্শ যদি দেখতে চাও খাজা মুঈনুদ্দিন আজমেরী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও, রাসূলের আদর্শ যদি দেখতে চাও হযরত গাউসে আযম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাও। এমন রাসূলের আদর্শ ছিল, এমন রাসূলের আদর্শ ছিল, তিনাদের ব্যবহার দেখে বেদিন বেঈমানেরা হাতের উপরে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছে। ও কি ও দরদি দয়ার নবী প্রাণের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আচ্ছা আপনারা সত্যি ঘুম টুম ধরেছে নাকি? আচ্ছা হাত তুলে দেখান কার কার ঘুম ধরেনি, ঘুম ধরেনি কার কার হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ওনারা হাত তুলছে না, ঘুম ধরেছে নাকি বাবা আপনাদের? কষ্ট হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আচ্ছা বলেন তো এই আপনারা রক্তের গরমে এতগুলো প্রমাণ দিচ্ছেন যে ঘুম ধরেনি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীর গোলাম আসলে একজন, পরিচয় দেন তো আমাকে একজন, যে আমি সত্যিকারের গোলাম। একজন পরিচয় দেন তো, মাত্র 2,000 টাকা একজন। আসলে আমি নবীর গোলাম, 2,000 টাকা একজন দেবেন সত্যিকারে। এতগুলো লোকের মধ্যে হতে যদি দোয়া কবুল হয়ে যায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই একজন হলো নবীর গোলাম। বাকি আপনারা কি গোলাম না? আপনার গোলাম না? মুখে তো বলি বটে, জান বের করা সহজ, টাকা বের করা সহজ না। হ্যাঁ আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা হতে পাইল এতই আলো, ঠিক না? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা হতে পাইল এতই আলো, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে হয় তা কেমনে বলো লাল, আবার পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আছে না ডিমগুলো একই রকম কিনা? কিন্তু সাদা কালো দেখবেন বিভিন্ন প্রকার বাচ্চা আপনার ওই ডিম থেকে হয়, ডিমগুলো একই রকম দেখবেন। এই জন্য কবি বলছে ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, ওগো আরে মিলি না কলমের সই বুড়ি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। আচ্ছা নবীর গোলাম একজন আর নাই বাপু? নবীর গোলামের কথা বলেছি, আর আছে কেউ? 2,000। নারায়ে তাকবীর। তোমার নাম কি ভাই? হাবিব সাহেব 2,000 টাকার দাতা। আপনার উত্তর দিনাজপুরে এক জায়গাতে বুঝলেন তো দান চাইতে লাগলাম, তো একটা বুড়া 75 টাকা দিয়ে গেল। কয় টাকা? 75 টাকা। তো দিয়ে যখন গেল তো ওর পরে একজন 500 টাকা দিয়েছে, তো 500 টাকার নাড়া হবে কিনা বলে, তা 500 টাকার নাড়া দিচ্ছে বাপু।
বুড়া মানুষ তো, ও বসে গিয়ে আবার ও রেগে গিয়ে ওখান থেকে উঠে আসছে, এসে বলছে দাঁড়ান মৌলভী সাহেব একটু দাঁড়ান তো। আমি বলছি বলেন কি হলো? তো বলছি 500 টাকার নাড়া হলো 75 টাকার নাড়া কি তৈরি হয় নাই? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কেউ যদি দান করে নিজের নামকে প্রচার করার জন্য, তার দান কবুল হবে? অসম্ভব। দিল যদি না চায়, এদিন কোন শের আবার বলছেন, দিল আগার না ঝোঁকে তো সাজদা বেকার है, उनको सजदा कराना जरूरी नहीं, दिल अगर ना झोंके तो सजदा बेकार है, उनको सजदा कराना जरूरी नहीं। আমি বলবো আপনারা শুনবেন, ঠিক কিনা? আমি আপনাদের সুবহানাল্লাহ বলতে বলবো, আপনারা বলুন বলুন, আপনারা কি করবেন? আমরা বলবো, বলবেন। আর আমি টাকা চাইবো, আপনারা দিবেন। এটা কিন্তু আস্তে হয়ে গেল। আচ্ছা সুন্নি মুসলমান আমরা সব কিছু তো শিখলাম, কত নায়ক কত নায়িকার নাম পবিত্র স্টেজে নেওয়াটাও ঠিক না, কত নাম শিখলাম। আচ্ছা বিশ্বনবীর আব্বার নাম কে জানেন? একজন হাত তুলুন তো, কে বলতে পারবেন? আব্দুল মুত্তালিব। বলুন। আব্দুল্লাহ। আব্দুলের আব্বার নাম কে বলতে পারবেন? একজন বলুন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম কে বলতে পারবে? বলুন। আর নাই। বহরমপুরে বলছি তো বলছে হুজুর আমরাই সব বলবো, তা আপনাকে নিয়ে আসলাম কেন? আমরাই যত বলবো তা আপনাকে নিয়ে আসলাম কেন? আরে আমার তো জানা আছে, কিন্তু আপনারা জানার পরেও রাখতে পারছেন না, রাখতে শিখতে হবে, ঠিক কিনা বলুন? এদিকে তো শুনেছি আপনাদের মালদা কালিয়াচক এরিয়ায় জীবনী অনেক বলে ঘরে ঘরে হয় নাকি? হয় না? গায়ে গায়ে মহল্লায় মহল্লায় নাকি বলে জীবনী হয়। সুন্নি মুসলমান জীবনী শোনা মুসলমান জানে না। আচ্ছা বলে দেব, আমি বলে দেব। নবী মুস্তাফা থেকে নিয়ে আদম পর্যন্ত বলে দেব। কে শুনবেন? একজন হাত তুলুন। বিশ্বনবীর এই পরিচয়টা আমি বলে দেব। একজন ব্যক্তি 500 টাকা নগদ দেন, একজন ব্যক্তি 500 টাকা নগদ দেন, 500 টাকা নগদ চটপট দেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। টাকা বাকি রাখা যায় না। সুবহানাল্লাহ, টাকা বাকি রাখা যাবে না। এই দেখেন সুবহানাল্লাহ, নবীর গোলাম, সুবহানাল্লাহ। আলীর দিবানা মোরা, নবীর দিবানা, ওলির দিবানা মোরা, নবীর দিবানা, ওলির ওসিলায় পাবো নবীজির ঠিকানা, ওলির দিবানা মোরা, নবীর দিবানা। আর বলবো? সব খালি বলেই এখন শেষ করতে রাখবো কখন? আচ্ছা শুনুন, আমার বিশ্বনবীর বংশ পরিচয়টা শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে নবী মুস্তাফাকে আমার পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। শোনো গো, এক ইহুদি জিজ্ঞাসা করলেন, ওগো মুসলমানের নবী, আপনাকে একটা কথা বলতে চাই। বলে বলো বলো, কি বলতে চাও? শুনেছি নাকি আপনার সিলসিলা, আপনার বংশ পরিচয় আদম থেকে নিয়ে আপনার আছে। আল্লাহ নবী বললেন হ্যাঁ আছে। তো তুমি কি শুনবে? তো বলো শুনবো। তো নবী মুস্তাফা আমার বলছেন, আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার নূরে তৈরি গয়া আমার, ওই নাম মুহাম্মদ রাসূল। নবী বলছে শুনবা? তো বলছে হ্যাঁ বলো। তোমার নবী মুস্তাফা বলছেন,
আমার নাম হলো মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাব, আব্দে মানাবের আব্বার নাম কুশি, কুশির আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুই, লুইয়ের আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফার, ফারে আব্বার নাম নাজার, নাজার আব্বার নাম আব্দুল মালিক, আব্দুল মালিকের আব্বার নাম কেনানা, কেনার আব্বার নাম খাজিমা, খাজিমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুদির, মুদিরের আব্বার নাম নাদার, নাদারের আব্বার নাম মুইদ, মুইদের আব্বার নাম আদনান, আদনার আব্বার নাম হাওয়া, হাওয়ার আব্বার নাম হুদ, হুদের আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম রাইসা, রাইসার আব্বার নাম সালেমান, সালেমানের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম হলো হামাল, হামালের আব্বার নাম হলো কাদার, কাদার আব্বার নাম ইসমাইল জাবিহুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহর আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। যখনই বলেছে ইহুদি তাকিয়ে আছে, এ বাবা অনেকদিন আগে যে শুনেছিলাম এ তো ওই নবী। বলে মা গো আর কি তোমাকে বলবো নাকি? বলে শোনো শোনো শোনো, আপনার ইব্রাহিম খলিলুল্লাহর আব্বার নাম হলো তারিক, তারিকের আব্বার নাম নাখুন, নাখুনের আব্বার নাম শাহরু, শাহরুর আব্বার নাম হলো রাওয়া, রাওয়ার আব্বার নাম হলো দাতা, দাতার আব্বার নাম হলো আদির, আদির আব্বার নাম হলো শালির, শালির আব্বার নাম হলো জুলহা, জুলার আব্বার নাম হলো শাম, শামের আব্বার নাম হলো মুতাওয়াসিম, মুতাওয়াসিমের আব্বার নাম হলো লামাকনাম, লামাকনা আব্বার নাম হলো ইদ্রিস, ইদ্রিসের আব্বার নাম হলো বিয়ারাল, বিয়ারাতের আব্বার নাম হলো কাইনান, কাইনান আব্বার নাম হলো মাইলাইন, মাইলাইনের আব্বার নাম হলো ইয়ানাস, ইয়ানাসের আব্বার নাম হলো শীর, আর শেষের আব্বার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও ব্যক্তি শুনে অবাক। আচ্ছা বাবা একটা কথা বলুন তো, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত আমার বাপেরা এরা বলে নবী আমাদের মতো, বলে না বাবা? এদিকে আছে কিরকম বলা আছে না? আল্লাহ হেদায়েত করো, বলো আমিন। আচ্ছা বলুন, একটা মানুষের তার বাপের নাম, তার দাদুর নাম বা তার দাদুর বাপের নাম জানা থাকবে? আপনাদের দাদুর দাদুর নাম জানা আছে কাউরে? কে বলতে পারবে? আমারই জানা নাই, আমারই জানা নাই। একটা মানুষ দাদুর দাদুর নাম জানা অসম্ভব, কিন্তু আমার নবী দাদুর দাদু তো দূরে থাক, আদম পর্যন্ত নাম বলা সম্ভব। ওই ইহুদিটা শোনার পরে আমার বিশ্ব নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, নবী গো নেন নেন নেন, আপনার নুরুন আলা নূর হাত মুবারক বাড়িয়ে দেন, আপনার নুরুন আলা নূর হাত মুবারক বাড়িয়ে দেন, আর আপনার হাতের ওপরে হাত রেখে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন, মুসলমান বানিয়ে নেন। আল্লাহ নবীর 1 লাখটা চরিত্রটা কেমন ছিল? আমাদের চরিত্র, আল্লাহ আমাদের চরিত্র দেখে মানুষ তো হেদায়েত হবে দূরে থাক। কেউ যদি নতুন নামাজ পড়ে, নামাজ ধরে, তো আবার বলে কি জানে, বলে ও এ তো 4 দিনের নামাজি। আর বলা দরকার ছিল ভালো করেছিস কাজ, তুই ভালো করেছিস, খারাপ কিছু না। আমাদের মধ্যে রাসূলের আদর্শ নাই। যদি রাসূলের আদর্শ থাকতো তাহলে আমাদের বাড়িতে অশান্তি থাকতো না। যদি রাসূলের আদর্শ থাকতো ঘন ঘন ইমামের কাছে আমরা পানি পড়ার তেল পড়া নিতে যেতাম না। যদি রাসূলের আমাদের কাছে আদর্শ থাকতো বৌমার শ্বশুর কোনোদিন ঘরে ঝগড়া হতো না। যদি রাসূলের আদর্শ থাকতো স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হতো না। বাপুরে একটা কথা মনে রাখবে, যার মধ্যে রাসূলের আদর্শ নাই ওই মানুষটার জীবনে শান্তি আসতে পারে? 100% 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
না, অসম্ভব। রাসূলের আদর্শ কেমন আদর্শ ছিল চলুন দেখি। হাদিস কোরআন হাদিস উঠিয়ে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা যুক্তি করলো, ও ভাইরা, কে কোথায় আছো, কে কোথায় আছো? শোনো শোনো শোনো, আজকে মুসলমানের নবী মা আমিনার লাল মরুদুলালকে আমরা বেইজ্জতি করব। যুক্তি করলো। তো ইহুদির ছেলেকে বলছে, বেটা, যখন ওই আব্দুল্লাহর ছেলে মুসলমানদের নবী যখন বসে থাকবে মসজিদে, তখন তুমি কি করবে? ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে। আর যদি কিছু বলে তখন তো দেখা হবে, তখন দেখে নেব কি বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীতে হযরত আলীও আছেন বাবা, হযরত ওমর ফারুকও আছেন, হযরত ওসমান গনিও আছেন, রাসূলুল্লাহর সাথে সকল সাহাবীগুলো বসে আছেন। ভাই গো, ও আমার মা খালারা, শুনে যান, আমার রাতের বেলা আল্লাহর নবীর সঙ্গে সমস্ত সাহাবীরা বসে আছেন। ইহুদের ছেলেটা আসলেন, আসার পরে নবী মুস্তাফার সামনে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দিলেন। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন দেখেন দেখেন, মসজিদে নববীর ভিতরে ইহুদের একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। যদি আপনি হুকুম দেন তো ওই ছেলেটার গর্দানকে আলাদা করে দেব। রাসূল বললেন, না 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 না, ওই ছেলেটাকে এখন এই হালাতে কোনো তোমরা কষ্ট দেবে না। যদি ওই ছেলেটাই কথার আঘাতে প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, আর আমি নবী মুস্তাফা যদি কিয়ামতের দিনে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর নবী, ওগো আখিরের নবী পয়গম্বর, আপনার দ্বারা দিয়ে একটা ছেলে প্রস্রাব করতে করতে ওই আপনার কথাতে ওই ছেলেটার প্রস্রাবটা আটকে গেছিল, আমি নবী হয়ে কিয়ামতের দিনে কি জবাব দেব? না না না, বরং ওই ছেলেটা প্রস্রাব করতে দাও, ওই ছেলেটাকে আগে প্রস্রাব শেষ করতে দাও, তারপরে আমি নবী মুস্তাফা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করব। তারপর জিজ্ঞাসা করব। তো ছেলেটা প্রস্রাব হয়ে গেল, আমার নবী মুস্তাফা সাইটে আবার ইহুদির ছেলে, ওই ছেলের মা বাবা পরিবার হাতে পাথর নিয়ে রেডি হয়ে আছে। যদি কিছু বলে তাহলেই তো ছোড়া শুরু করব। কিন্তু আমার নবী কি বলবে? কোনোদিন কাউকে কটু কথা বলেছে? নবী মুস্তাফার আদর্শ এত ভালো ছিল, মক্কা মদিনার লোকেরা নবী মুস্তাফাকে আল আমিন বলে ডাকতো। আর আমাদের আদর্শ এত ভালো, এত ভালো, আর স্বামী ওকে কালুয়া করে ডাকে, বলে কালুয়াটা কুটি গেছে রে, বলে না? আর আমাদের আদর্শ কেমন আদর্শ জানেন? আল্লাহ, এখন আবার নিউ আদর্শ বের হয়েছে। এই আদর্শ পাইলো কোথায় মহান আল্লাহ তাআলা ভালো জানে। কিছু কিছু দেখা যায় রে বাবা, যুবক ছেলেদের এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, মাঝখানে খালি গুগুরু ভাষা। এদিকে আছে? যখন আসছিলাম ট্রেনে, তো সিটে বসে আছি, আর একটা ছেলে, আমার সঙ্গে ভাই বলতে পারবে, একটা ছেলে দেখলাম, বাবু ভালো স্যুট পরেছে বটে, টাকা দিয়েই কিনেছে, মনে হচ্ছে কুড়াই বুঝে কোথাও পাই নাই, কিন্তু বাবা এখানে ফাটাই, এখানে ফাটাই, এখানে ফাটা। হ্যাঁ, ওরকম স্যুট কি এদিকে পরে হয়? ব্যবহার হয় হয়। ইস আল্লাহ, আরে কত উপকার হয়েছে ও গো আমার জানা নাই। ফেসবুক চালাই যারা তারা জানে ভাই, আছে না? আল্লাহ, এ মালদাতে আর জলপাইগুড়িতে ভারতবর্ষে ফেসবুক আইছে, শোনো রে ভাই, ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায়, হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়, আছে না? কিছু
যুবক মহিলাদেরকেও দেখা যায় ঠান্ডার সময় ল্যাপের তলে ফেসবুক চালাচ্ছে। ইস, এত মজা আল্লাহ। আচ্ছা একটা কথা বলুন, কোন মানুষের সঙ্গে মহাব্বত তৈরি করলে ও কতটুকু কি দিতে পারবে? পারবে সামনে কিছু দিতে? যদি মানুষ কিছু দেয় তো ওটা কিছুক্ষণের জন্য হবে, যেটা আল্লাহ আল্লাহ রাসূল দেবে সেটা চিরতরের মতো হবে। মানুষ মানুষের সঙ্গে মহাব্বত যা আছে তার সঙ্গে বেশি মহাব্বত আমার নবীর সঙ্গে তৈরি করুন। এ ব্রাদার মুআজ্জাজ সামাইন ভাই, বলতে চাচ্ছিলাম বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো জাহানের বাদশা খালি কামলিওয়ালা নবী আমার। ওই বাচ্চাটা যখন প্রস্রাব করা শেষ হলো, নবী ডাকলেন, বাবু এদিকে এসো। ডাকলো, নবী মুস্তাফা কোলে উঠিয়ে নিল, বুকে উঠিয়ে নিল, সিনাতে উঠিয়ে নিল। বলে, বেটা তোমার মায়ের নাম কি? বলল। তোমার বাবার নাম কি? বলল। বেটা রে, তোমার মায়ের নামটা তো খুব ভালো রে বেটা, তোমার বাবার নামটা তো খুব ভালো। ও বেটা রে শোনো, এই মসজিদে তুমি যে প্রস্রাব করলে তুমি কি জানো এটা মসজিদ? তো বলে, না জানি না। তো বলে, বেটা তুমি যত জানো না তো চলে যাও। ইহুদের ওই ছেলের মা বাবা গুলো সাইটে দাঁড়িয়ে দেখতে আছেন, আল্লাহ আমার ছেলে মসজিদে গিয়ে প্রস্রাব করলো, এরপরেও নবী কিছুই বলল না, কিছুই বলল না। নবী মুস্তাফা আমার ছেলেকে আদর করি মায়া মমতা করে আবার পাঠিয়ে দিল। না না না, এ নবী যেমন তেমন নবী হতে পারি না। ওই ইহুদিগুলো হাতে পাথর ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে এই নবীর সুব্যবহার দেখে হাতের ওপরে হাত রেখে দৌড়িয়ে গিয়ে কলমা পড়ি মুসলমান হয়ে গেল। আচ্ছা, ওই নবীর গোলাম মাত্র 2 জন পেয়েছি ভাই, আরেকজন কি কেউ নাই? 2,000 টাকা মাত্র চেয়েছি, মাত্র 2,000 টাকা। জানি আপনারা দিয়ে দিয়েছেন, নাই পকেটে, কিন্তু বাকি লেখান সবই তো জানেন। কে? নারে তাকবীর। একরামুল হক সাহেব 2,000 টাকার দাতা। আচ্ছা, আপনাদের এই এলাকায় মাকে কেমন ভালোবাসে? কেমন ভালোবাসেন? ভালোবাসেন মাকে? ভালোবাসেন? আরে হানা তো করুন, ভালোবাসেন কিনা? আপনারাই বাসেন, ওই মায়েরা বুঝি ভালোবাসে না। ওদের তো ভালোবাসা আর এক অন্য ভিন প্রকার। কেমন জানেন? যদি খালি শোনে যে মা মারা গেছে, আগে ওরাই গিয়ে কান্না করবে। ছেলের চোখে তো পানি বাইর হবে না। কোনো ছেলে তো মনে মনে ভাবলো যে মরলো ভালোই হলো রে, এই 5 লাখ টাকা ভাগ বাটোয়ার হবে, হয় না? এ মায়েরা, তোমাদের মধ্যে হতে কাউরে মা মরেনি? মা না মরলে মরবে? মরবে না। এক মৌলবী সাহেব বক্তব্য রেখেছে 7 দিনের মধ্যে তোর মরণ হবে। ও রেগে ভাই, আর 7 দিনে মরবো আমি? আচ্ছা বলেন তো বাপ, 1 সপ্তাহ বাদ দিয়ে অন্য কোনো দিনে মরতে পারবে কি? না 7 দিনের মধ্যে মরতে হবে? হবে না তো, কথা বুঝতে হবে, না বুঝে অ্যান্সার দিলে হবে না। এ মায়েরা, আর আপনাদের এদিকে মা মুরগি হাঁস পালে না? পোষে না? মুরগি পোষে না? হাঁস পোষে না? বিড়ি বাদে? বিড়ি বাদে? কেমনে যাবু গে খালা? এই বলবো নাকি? বলবো? কে কে শুনবেন? আরে কে কে শুনবেন? এই চট করে 100 টাকা দেন, 100 টাকা দেন একজন, দেরি করবেন না, তাড়াতাড়ি। এ কেমনে যাবু গে মাসি, কেমনে যাবু গে, কেমনে যাবু গে খালা, কেমনে যাবো গে? দানো যদি না করিস গে খালা, জান্নাত কেমনে যাবো গে? কেমনে, হয় না? আচ্ছা, আপনাদের দিকে গে ভাষা আছে না? কোনটা গেছিলিস গে? হ্যাঁ, আপনাদের মালদা ডিস্ট্রিক্টে পড়েছিলাম বহুত দিন আগে, এই হিসাবে আমার জানা আছে। এ মারা, মাগো 1000 টাকা দিয়ে পাঠাও, তোমার সবচাইতে মাকে ভালোবাসে কে?
একটা সুন্দর একটা কথা বলবো জানেন, সব চাইতে সর্বপ্রথম আগে মুরগি কে পুষেছিল এ কথাটা বলে দেবে 1000 টাকা দিয়ে পাঠাও। 1000 টাকা। মাদের দিল খুব নরম গো, খুবই নরম, যেমনি নরম তেমনি গরম, ঠিক না? আর ওদের গরম কেন হবে না? লক্ষ্মীর ভান্ডার যে পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার আছে রে বাবা। আল্লাহু আকবার। আমাদের মুসলিমদের একটা নিয়ম পড়ে গেছে কি জানেন, বুড়ি হলে ও পর্দা, বুড়ি হলে ও বোরখা পরবে, আর ইয়ং হলে বোরখা পরে পরে একদম নয়। আল্লাহ একটা মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। হ্যাঁ, এটা আমার কথা নয়। এ মায়েরা দিয়েছে মায়েরা দিয়েছে, কলম খাতা নিয়ে জানতো। এ মা, মাকে কে বেশি ভালোবাসো? মা 1000 টাকা দিয়ে পাঠাও। মা বলে ডেকেছিস রে বাপ। মাকে যদি মা বলে ডাকো ওর দিল নরম হয়ে যায়। এ ছেলে হয়ে মা করে ডেকেছি। আর নতুন নতুন গজল শোনাবো, হ্যাঁ খুব ভালো ভালো গজল শোনাবো। 1000 করে টাকা দিয়ে পাঠাও। 1000 করে টাকা বেশি জন চাচ্ছি না, 20টা মায়ের কাছে, মাত্র 20টা মায়ের কাছে চাবো। মা 1000 টাকা করে দিয়ে পাঠান। আল্লাহ, মহিলারা খুব ভালো গো, কিন্তু কিছু কিছু মহিলা রাস্তা দিয়ে যখন চলে, গ্রামে আমাদের ওদিকে আছে বাবা, গ্রামে কিছু দোকান আছে না, এসে বলবে চুরি চুরি। তো শুরু হয়ে গেল, কে কোথায় আছে দৌড়ে চলে আসলে চুরি দেখি। তো চুরি দেখবে, জিজ্ঞাসা করবে ভাই চুরি তোর কেমন, কোন কোন কোম্পানি? তো বলবে এখানে আছে কিরণমালা সলগড়ি, কুড়ি আছে কিরণমালার সলগড়ি। আল্লাহ, দৌড়ে আসবে, এমন ভাবে আসবে সুবহানাল্লাহ, এমন ভাবে আসবে না পর্দা থাকবে না আর অন্য কিছু থাকবে। আর কিছু কিছু মহিলা তো দেখা যায়, রুমি বিবি 1000 টাকা, ওনার কার স্ত্রী? শরীয়তুল্লাহর স্ত্রী রুমি বিবি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মায়েদের দিক থেকে 1000 টাকার দাতা। দেখেছেন 2 মাসের লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিল মায়ের জন্য একমাত্র। এবার আর কেউ নাই। 20টা মায়ের কাছে চেয়েছি মাগো, 20টা মায়ের কাছে মাত্র চেয়েছে কলম খাতা নিয়ে যাও। মায়েরা দেবে, অবশ্যই দেবে, মায়েরাও অবশ্যই দেবে। আর যেটা বলছিলাম, তো কিছু কিছু দেখবেন বহিনদের আল্লাহ, কারণ লিপস্টিক ফিবিস্টিক কত কি টিবিস্টিক মরণ পালিশ এমন ভাবে মারাই, এমন ভাবে যায়, তো হাঁটলে মনে হবে যে বাংলাদেশে হাঁটনার, কাশলে মনে হবে যে আমেরিকার কাশ। এমন ভাবে হাঁটে আর এমন ভাবে আপনার ব্লাউজ পরবে, সুবহানাল্লাহ। তো যখন রাস্তা দিয়ে যাবে তো বুড়া লোকগুলো তাকাবে, কার বউ এটা রে, কি এটা যাচ্ছে বাবারে। তো আপনার শয়তান বলবে দোস্ত দেখ 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 দেখ, ভালো করে দেখ। বলে দেখো দোস্ত দেখো দেখো, ভালো করে দেখো, দোস্তবানির পিটির গোস্ত ভালো কইরা দেখো। দেখো দোস্ত দেখো দেখো, ভালো কইরা দেখো, দোস্তবানির গালের গোস্ত ভালো কইরা দেখো। এমন ভাবে রাস্তা দিয়ে যায়, শয়তান দেখে পর্যন্ত লজ্জা পায়, ঠিক কিনা বলুন? কি হাজির মেয়ে, কি আপনার নামাজির মেয়ে, কিছু বোঝে না, এমন ভাবে রাস্তা দিয়ে যায়, দেখে শয়তান পর্যন্ত আপনার লজ্জা পায়। এমন কাটিং হয়ে যাবে, এমন ভাবে যাবে, আল্লাহু আকবার। ইস মা গো, জান্নাত যদি পেতে চাও, হযরতে মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজার দিকে ফলো করো। জান্নাত যদি পেতে চাও, হযরতে মা ফাতেমার দিকে ফলো করো। যে ফাতেমা জীবনে কোনোদিন আপনার মাথার চুলের আগাল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নিজের শরীর জীবনে কোনোদিন দেখায় না। কোনোদিন কেউ বলতে পারবেন যে দেখিয়েছে, এমন মা ফাতেমা ছিল। হযরতে মা ফাতেমা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু করিম, তিনি যখন আসতেন তো মা ফাতেমা জান্নাতের রানী,
গিলাসে করে পানি নিয়ে থাকতেন। আর আমাদের বাড়ির মহিলারা যদি হিপে হিপে আসা যদি বলে যে এক গিলাস পানি দাও, তো বলে উঠিয়ে খাও, পারলে নাও, না পারলে না নাও। এখন সিরিয়াল চলছে, সিরিয়াল ছাড়া যাবে না। মায়েদের দিক থেকে নাই, কই কটা হলো? 20 জন মায়ের কাছ থেকে মা হাজার হাজার করে চেয়েছি। আচ্ছা ভাই বলেন তো, মায়ের মতো আপন পৃথিবীর বুকে কেউ হবে? হবে কেউ? কেউ হবে না। শুনুন, যে যুবক মাকে ভালোবাসবে না, আর বাড়িতে যদি পীর সাহেবও আসে আর বড় যদি মাছের কাল্লাও খাওয়ায়, তো ওই খাওয়াতে কোনো কাজে লাগবে না। পীর সাহেব খাচ্ছে না, এরপরে বলছে খান হুজুর। কিন্তু জানেন, নিজের বুড়ি মা, নিজের বুড়া বাবা একদিন একটা আপেল পর্যন্ত এনে দিতে পারলো না। আচ্ছা বলো, ও সন্তান কি জান্নাতে যেতে পারবে? পারবে? পারবে না। ভাই, জেনে শুনে অজেনে যা ভুল করেছেন, মায়ের কাছ থেকে গিয়ে মাপ চাইবেন, মা অবশ্যই মাপ দিয়ে দেবে। মা কবরে শুয়ে আছে, ওই কবর থেকে দেখবে আমার সন্তান আমার জন্য দান করেছে। মায়ের মহাব্বতে, আমি অন্য কারো মহাব্বতের কথা বলছি, নিজের আপন মাকে ভালোবেসে একজন ব্যক্তি 5,000 টাকা দেন তো, আজকে পারবেন না, কালকে দেবেন। মাকে ভালোবেসে, কিন্তু পৃথিবীতে অনেকে অনেক জনকে ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসা দেখব একজন ব্যক্তি মাত্র মাকে ভালোবাসেন। যে হুজুর আমি মাকে ভালোবাসি, হাত তুললাম, আজকে পারছি না, কিছুদিন পরে দেব। একজন ব্যক্তি মায়ের মহব্বতে নাই, একজন ব্যক্তি মাত্র আছেন। হৃদয়ে মাঝে আছে বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয় মাঝে আছে বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেছে ব্যাটারি চার্জার নাই, আছে চার্জ আছে। আমরা সবাই নবীজির দিওয়ানা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা, যাব আমি সোনার মদিনা। আচ্ছা নাই ভাই, একজন আপনাদের মধ্যে কেউ নাই মাকে, মায়ের জন্য, মায়ের ভালোবাসাতে, যে মা কষ্ট করে মানুষ করেছে, বাল্যকাল থেকে হাত ধরিয়ে চলা শিখিয়েছে, চিবাইতে পারছে না মা চিবিয়ে দিয়েছে, খাইতে পারছে না মা খাইয়ে দিয়েছে, এই মায়ের একজন ব্যক্তি। কার স্ত্রী? মুনচেহরের স্ত্রী। ও 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা দেখেন, মায়েরা কিন্তু আগাচ্ছে দানের দেখতে। হ্যাঁ, ওরা মাসে 500 টাকা করে পায়, তাই দেখেন ওদের কত ক্ষমতা, দেখলেন? আচ্ছা আপনাদের মধ্যে চটপট 5000 টাকা অসুবিধা হলে 5000 টাকা একজন ব্যক্তি দিন, 5000 টাকা একজন ব্যক্তি মাকে ভালোবেসে দিন। আচ্ছা 2000 টাকা দেবেন, 2000 টাকা চটপট বলুন, 2000 টাকা মায়ের মহব্বতে। ওরা দেখেন 2 জন দিয়ে ফেললো, ওদের কি পিছনে থাকবেন না সামনে যাবেন? 2 জন, একজন ব্যক্তি না 2000 টাকা, 2000 মাত্র। আজকে দিতে হবে না, কাল পরশু বা আরো অন্য দিন দেবেন, না পারলে মরার পর দেবেন। আছেন কেউ? হ্যাঁ নাই? 2000 টাকা দেনেওয়ালা কেউ নাই? আচ্ছা ইয়ে হচ্ছে, ভারী হচ্ছে নাকি দান? ভারী হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম ভাই? রাকিউল ইসলাম সাহেব। আচ্ছা শোনেন, একটা কথা বলি, সকলের কাছে ওই বড় সেট মোবাইলগুলো আছে না? বড় মোবাইল, টাচ মোবাইল আছে কিনা? মাসে নিম্ন কত টাকা ভরেন? ব্যালেন্স কত টাকা নেন মাসে? 28 দিনে কত দিতে হয় নিম্ন? বলুন। 179 আর
নরমাল কমের পক্ষে 249 টাকা বা 39 টাকা আছে না 28 দিনের জিও সিমের আছে কিনা? আল্লাহু আকবার। জান্নাত পেতে চাও মুসলমান, জান্নাত পেতে চাও, 28 দিনে একটা মোবাইলে 250 টাকা ভরলে যে মোবাইলটা তোমাকে খালি ফোন করার সুবিধা দিল, ফেসবুক চালার সুবিধা দিল, ইউটিউব চালার সুবিধা দিল। আচ্ছা বলেন, এই কয়েকটা সুবিধা দেওয়াতে এই মোবাইলে আমরা 250 টাকা ভরলাম, যে রব্বুল আলামিন আমাদের খাওয়াচ্ছেন চালাচ্ছেন, এই আল্লাহর ঘরে আমরা মাসে কয় টাকা দেই? ক টাকা দেই বলেন? দেই কি? আল্লাহ কেউ যদি 10 টাকা কয়েল নিয়ে যেত দূর থেকে ছাড়ে ঠাক করে যেন ওঠে, আর কেউ যদি এর 500 টাকা নিয়ে যায় তো দেবে তো মাত্র 50 টাকা, কিন্তু দেখাবে এইভাবে, খুচরা আছে ভাই, ভাই খুচরা আছে, খুচরা আছে ভাই, ও দেখাবে, আছে না? আল্লাহু আকবার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিল, ওই আল্লাহর ঘরে মুসলমান মাসে 100 টাকাও জুটলো না। আর যে মোবাইলটা, যে সিমটা, যে নেটওয়ার্কটা তোমাকে খালি ইউটিউব চালানোর সুবিধা দিল, কয়েকটা জিনিসের সুবিধা দিল, ওই মোবাইলে দিলাম 250 টাকা। আচ্ছা একটা কথা ভেবেছেন, মানুষ যদি মরে যায় আগে কবরে লাশ যায় না বাস যায়? কবরস্থানে আগে কি যায়? একটু জোরে বলুন, কি যায়? আগে বাঁশ যায়। আচ্ছা বলুন, এই বাঁশটা কে আগে নিয়ে যায়, পাশের লোক না দূরের লোক? চিন্তা করে বলুন, কোন লোক নিয়ে যায়? পাশের লোক নিয়ে যায় না? এর লোক মারা গেলে পাশের লোক, এই ভাই তুই বাঁশ কাট, তুই এই ভাই কবর খুদ, তুই পানি গরম কর, হয় না? পাশের লোক নিয়ে যায়। আচ্ছা ভেবেছেন কোনোদিন ওই জীবিত থাকাকালীন মানুষের যখন ক্ষতি করে তখন আমরা কি বলি? বাঁশ দিয়ে ছাড়লো রে, বলি না? আচ্ছা এমন বাঁশ কে দেয়? পাশের লোক না দূরের লোক? পাশের লোক দেয় না? এত বাঁশ দেওয়া দেবী কেন, চিন্তা করতে পেরেছেন? যে মানুষ পৃথিবীর বুকে জীবিত থাকাকালীন দিল বাঁশ, মরার পরও আবার কবরে নিয়ে গেল বাঁশ। আল্লাহ বলে, বান্দারে কবরে যখন যাবি তো ভেবে যাস, যদি আমল থাকে তাহলে পাস, যদি আমল না থাকে তাহলে তুই সর্বনাশ। ঠিক না? যদি আমল থাকে তাহলে পাস। আচ্ছা মাদের দিক থেকে কটা হলো? দুটা মাত্র নাকি হাজরা? কটা হলো? দুইটা। দেখেন তো কটা হলো? মায়েরা তো দেবে। এ মা তিনটা হলো মাত্র, 17টা বাকি আছে মা, এই বাকি রাখিও না গো মা। এক ফকির গেছে, বাবু 1 টাকা দেন, বাবু 1 টাকা দেন, বাবু 1 টাকা দেন। তো কিছু লোক আছে পরে 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 জানতো, যাও এখন পরে যাও। তো এই কয়েকটা জায়গা ঘোরার পর একটা লোকের কাছে, বাবু 1 টাকা দেন। তো জগেছে পরে পরে যাও তো, যাও তো। বলে বাবু আর পরে পরে করিয়েন না, যা দেবেন নগদ দেন। বলে কেন? ওই পরে পরে করতে করতে 1 লাখ টাকা বাকি পড়ে গেছে আমার, পরে পরে করে। তা মা পরে পরে করিও না মা, যা দিবা নগদ দাও। এ মা আর নাই, ইস মাদের দিক থেকে আর নাই, আর হবে না। এবার একটা গজল আমি পড়েছিলাম বুঝলেন, তো এই গজলটা পড়াতে নরমাল 3000 টাকার উপর খেলে নাজরানায় উঠেছিল। ও গজলটা ভাবছি আপনাদের শোনাবো, শোনাবো নাকি? শুনতে রাজি আছেন? আপনাদের চার্জ নাই বুঝি? না না নাই, শুনবেন শুনবেন, আমরা শেষ করে দেবো। দেখেন ব্রেনটাকে হাজির রেখে শোনেন, না হলে বলবো সুদ খাওয়া হারাম, শুনবেন দুধ খাওয়া হারাম। এক গ্রামের ইমাম, ইমাম তো নয় মুন্সি, নামাজ পড়ালেই তো ইমাম, জানুক আর না জানুক পড়াইলেই না ইমাম। তো রমজান মাসে বলছে, মুন্সিজি কিছু বলেন, কিছু বক্তব্য রাখেন। তো মুন্সিজিবের কত চালাক, আসলে চালাক নয়, আর ভিতরে মাল করিয়ে নেয়। দাঁড়িয়েছে শুক্রবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আলহামদুলিল্লাহ আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। ভাই রমজান মাস, আপনারা কি জানেন আমি কেন উঠেছি, কেন দাঁড়িয়েছি? তো সব মুক্তাদি বলছে হ্যাঁ আমরা জানি। তো মুন্সিজি বলছে, যখন জেনেই ফেলেছেন তো বলবো কি আর, বলা বন্ধ। মুক্তাদি বলছে, এ কেমন ইমাম রে, এ কোন ডিজিটাল ইমামা? কিছুই বললো না, বলে বসে গেল। বলে আগামী সপ্তাহে তো উঠুক, তারপরে দেখবো।
তারপর আগামী সপ্তাহে কিসের সাহেব বলছে মুন্সিজি কিছু বলে, কিছু একটু দু চারটা কথা বলেন, হাদিস কোনে কত, রমজান মাস দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামাদুন সাল্লাল্লাহু রাসূলুল কারীম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। ভাই আপনারা জানেন আমি কেন দাঁড়িয়েছি? তো মুক্তাদি আগের বার কি বলেছিল যে জানি, এই জন্য আর বলেনি। তো এইবার ওরা বুদ্ধি করেছে যে এইবার বলবো জানি না। কি বলে তো সমস্ত মুক্তাদি বলছে না 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 না, আপনি কি বলবেন, আমরা তো জানি না, কেউ জানি না। তো বলছে যখন জানে নেই না তো বলে ফির কি লাভ? জানে নেই না যখন বলে তোমার লাভ কোথায়? মুক্তাদি বলছে এ কোন ধরনের ইমাম রে? এইবার ওরা যুক্তি করেছে আগের সপ্তাহ যখন দাঁড়াবে এর 12টা বেজে ছাড়াবো, ওকে বেতন দিচ্ছে এই করার লেগে, ওর 12টা বাজাবো। তো বলছে বুদ্ধি করেছে আধা মুক্তাদি বলবে জানি আর আধা মুক্তাদি বলবে জানি না। ও কি করে? তা আবার শুক্রবার আসছে, কেশর সাহেব বলছে মুন্সিজি কিছু বলেন। আবার দাঁড়িয়েছে 3 নম্বর রমজানের জুমার দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামাদুন সাল্লাল্লাহু রাসূলুল কারীম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। ভাই 2 সপ্তাহ ধরে তো আপনারা একবারে বললেন জানি না, একবারে বলেন জানি। তো আজকে আমি দাঁড়িয়েছি, তো মুক্তাদি কিন্তু রেডি আছে। ওরা হাফ বলবে জানি না আর হাফ বলবে জানি, ওরা কিন্তু একদম রেডি। তো ভাই সহজে কিন্তু আর বলছে না। আবার বলছে ভাই আপনারা কি জানেন যে আমি কেন দাঁড়িয়েছি? তো আধা মুক্তাদি বলছে না 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 আমরা জানি না, আধা মুক্তাদি বলছে হ্যাঁ হ্যাঁ আমরা জানি, আমরা জানি। তো ইমাম সাহেব বলছে তো যারা জানে না, যারা জানে ভাই, যারা আপনারা জানেন, যারা জানে ওদেরকে একটু জানাই দিয়েন, বাস শেষ সেখান থেকে বক্তব্য। সেক্রেটারি জিজ্ঞাসা করছে হ্যাঁ জি আপনি এমন কেন, এরকম কেন বক্তব্য রাখছেন আপনি? তো বলছে যেমন বেতন তেমন বক্তব্য, বেতন বাড়বে তো বক্তব্য বাড়বে। আমি যেখানে আছি আমার ওখানকার আমারই এলাকার আমারই মসজিদের মুয়াজ্জিন সাহেবকে একদিন জিজ্ঞাসা করছে হ্যাঁ গো আপনার দাড়ি বাড়ছে না কেন? তো বলছে দাড়ি বাড়বে কি করে, বেতন বাড়ে না দাড়িও বাড়ে না, বেতন বাড়বে দাড়ি বাড়বে। মায়েরা আর কেউ নাই মা? আর একজন দেনওয়ালা কেউ নাই? মায়েরা অবশ্যই দেবে, কিন্তু মায়েরা অবশ্যই দেবে। কেমনে যাবি গে খালা, কেমনে যাবি গে, কেমনে যাবি গে খালা, কেমনে যাবি গে, কেমনে যাবু গে মা জান্নাত, কেমনে যাবু গে, কেমনে যাবু গে খালা, কেমনে যাবু গে। তানু যদি না করিস গে খালা জান্নাত কেমনে যাবু গে, কেমনে যাবু গে মাসি, কেমনে যাবু গে, কেমনে যাবু গে খালা, কেমনে যাবু গে। আচ্ছা মনটা চাইছে ওই গজলটা বলি যে নাজরানা বেশি পেয়েছিলাম, বলবো ভাই? তো সবাই একটা আওয়াজ খোলেন, বলবো তো? কারা কারা শুনবেন হাত তোলেন দিল থেকে, কারা কারা শুনবেন হাত তোলেন। যারা যারা হাত তুলেছেন 20 টাকা দেন, 20 টাকা দেন, দেরি করবেন না চটপট। হ্যাঁ যারা যারা হাত তুলেছেন সবাইকে দিতে হবে। মায়েরা হাসছে দেখছেন? এ মা আওয়াজ কম করো, দেন 20 টাকা দেন, বেশি চাইছে না। আর মায়ের জন্য একজন 5000 টাকা দেনওয়ালা কেউ নাই? মায়ের জন্য দেবেন গো। আর নাই এই কটা লোক মাত্র হাত তুললো। হ্যাঁ টাকা নিয়ে আসেন, দেখেন আস্তে করে, টাকা পকেটে রাখবেন না, টাকা থাকলে ঘুম ধরে না। আর কারা আছে? আচ্ছা আপনারা শুনবেন, মায়েরা বুঝি শুনবে না? তা ওদের দিকে বক্সগুলো বন্ধ করেন, ওরা শুনবে না, বক্স বন্ধ করে দেন ওদের দিকে। এ মায়েরা তোমরা কি শুনবে না মা? হ্যাঁ মায়েরা তো অবশ্যই শুনবে। আচ্ছা একটা কাজ করো, এ মায়েরা তোমরা 10 টাকা দিয়ে পাঠাও তো। কে কে গজল শুনবে? একটা গামছা নিয়ে যাও তো, 10 টাকা দিবে মায়েরা। এটা দেন তো। এ মায়েরা জলপাইগুড়ির মা নিয়ে আসি। ভাই জান তো, 10 টাকা দিবে যা, নাহলে মাদের ওদিকে শোনাবো না। হ্যাঁ মা 10 টাকা দে, ওই গজলটাকে শুনি, শোনাই দেই, শোনাবো নাকি? মেহেরবান তুমি মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো খোদা, তওবা করি বারে বার। সুবহানাল্লাহ। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি আমি পাপে, হাজার পাপীর সাগরে ডুব দিয়েছি আমি সাগরে। ক্ষমা করো ও গো খোদা, বান্দায় আমি তোমার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আর বলবো নাকি? আর শুনবেন? শোনাচ্ছে আগে টাকাটা আসো, কতগুলো টাকা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত, রব্বুল ইজ্জাত বলেছেন তোমরা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। ভাই, আমাদের মধ্যে যাদের নবীর আদর্শ নাই তারা কিন্তু কখনোর জন্য কামিয়াবি হতে পারবো না। নবীর আদর্শকে ধরে রাখুন। শুধু সুন্নি মুসলমান বললেই হবে না, আর জুলুস করলেই হবে না, মিলাদ করলেই হবে না, কিয়াম করলেই হবে না। আচ্ছা জানেন, আজকে জিনার ফাতেহা, আজকে জিনার ফাতেহা, ইনি এমন একজন ওলি, এমন একজন ওলি, এমন একজন ওলি, এ সিরাতে গৌসে আজম কিতাবের মধ্যে উল্লেখিত যে গৌসে পাক রহমতুল্লাহ আলী একদিন খাজা মঈনুদ্দিনকে ডাকছেন, দেখে বলে, হে মঈনুদ্দিন শোনো, তোমাকে একটা আমি কথা বলবো। তো বলো কি বলবা? তো বলে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন শোনো, আজকে ফজরের নামাজ 2 রাকাত নামাজ যে আমার পিছনে আদায় করে নিবে, মঈনুদ্দিন শোনো, আল্লাহ তাআলা তাকে মরার পর বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত নামাজ, মাত্র 2 রাকাত নামাজ যে আদা করবে। তবে মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন শোনো রে, এই কথা যদি আবার তুমি কাউকে বলে দাও তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ও বাবারা, ও মায়েরা শোনো শোনো, এই কথাটা শোনার পরে খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাবা আপনার নগরে নগরে, দরওয়াজায় দরওয়াজায়, শহরে শহরে গিয়ে খাজা মঈনুদ্দিন সকলকে ডাকে, ভাই ওঠো। দরওয়াজা খুলে বলে, কি হলো, কি কারণে ডাকছো? তো বলে, জিন্দেগিতে অনেক গুনাহ করেছো, অনেক কালাম করেছো, একটা কথা শোনো, আজকে ফজরের নামাজ কাজা করো না। কেন? আমাদের জন্য অনেক বড় একটা অফার এসেছে। কি অফার? কবি বলছেন, খোদার ওলি মরে না কো, ও মরে চিরদিন, তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলে। আর
আরে সশরীরে ঘুরে বেড়ায় আকাশ জমিন বিছে, সশরীরে ঘুরে বেড়ায় আকাশ জমিন বিছে। কোথায় আছো গৌসে আজম, আসো মোদের কাছে। আল্লাহর ওলিরা মরে কোনোদিন? জীবনে কোনোদিন শুনেছেন? আল্লাহর ওলি আম্বিয়া কেরাম জীবনে কোনোদিন মরে না। ওলি তো ওলি দূরে থাক, মানুষ তো মরে না। মাত্র মরণের স্বাদটাকে, মরণের মাজাটা চেখে নেয়। তো মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের রাজা, আমাদের সকলের বাড়িতে বাড়ি গিয়ে বলছেন, ভাই যা করেছো করেছো, আজকে ফজরের নামাজ কাজা করো না। কারণ গৌসে আজম যা মুখে বলেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেয়। আজকে 2 রাকাত নামাজ অবশ্যই আদা করবে। সকলের ঘরে ঘরে বলে দিয়েছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান যখন হয়ে গেল, গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নিলেন। আদায় করে নেওয়ার পরে গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহি গো আপনার 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করালেন। যখন পড়িয়ে দেওয়া হলো, 2 দিকেই বার সালাম ফিরালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরার পরে গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে, আল্লাহ এত লোক, এত লোক, এতগুলো লোক এসে হাজির হয়ে গেছে। আল্লাহ গো, গৌসে আজম ওই লোকের দিকে দেখে গৌসে আজমের মন বড় খুশি হয়ে গেল। এত লোক বলল কে? এরপরে গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 2 হাত তুলে দোয়া করলেন। দোয়া করার পর মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিনকে ডাকছেন, হে মঈনুদ্দিন এখানে আসো। জি হুজুর। এত লোক কেন? যখন তোমাকে বলেছিলাম একমাত্র তুমি ছিলে আর আমি ছিলাম, আর তো কেউ ছিল না, এতগুলো লোক। তো দেখেন, অলির খেলা অলি বোঝে, অলির খেলা অলি বোঝে। আপনার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর হাত জোড় করে বলে, বেয়াদবি মাফ করবেন। কি বেয়াদবি করেছো? হুজুর আপনি বলেছিলেন কাউকে বলা যাবে না, বললে জাহান্নামী হবে। হুজুর আমি বলেছি, তো তুমি তো জাহান্নামী হবে এখন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়ে বলে, হুজুর আমি মঈনুদ্দিন একাই যদি জাহান্নামে যাই, আর একাই জাহান্নামে যাওয়ার কারণে যদি আমার নবী মুস্তাফা মদিনার কামলিওয়ালার উম্মত উম্মতি হাজার হাজার, আমি জাহান্নামে যাওয়ার কারণে তারা যদি জান্নাতি হয়, আমি মঈনুদ্দিন আমার মনে কোনো ব্যথা লাগবে না। আমি একাই যদি জাহান্নামী হয়ে যাই, আর আমার জাহান্নামী হওয়ার কারণে হাজার হাজার নবীর উম্মতরা যদি জান্নাতি হয়, আমার মঈনুদ্দিনের কোনো যায় আসে না হুজুর, একটু আফসোসও লাগবে না। তো আবার একটু পরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়ে বলছে, হুজুর আপনি তো এটাও বলেছিলেন যে নামাজ পড়ে নেবে সে জান্নাতি। আমি বলেছি আমি জাহান্নামী মেনে নিলাম, কিন্তু হুজুর গো আপনার পিছন দিকে আমি মঈনুদ্দিন তো নামাজ আদায় করে নিয়েছে, আমিও তো নামাজ আদায় করে নিয়েছি। আপনি বলেন তাহলে আমি জাহান্নামী হব কি করে? আচ্ছা আপনাদের এদিক থেকে আজমিরে যায়, কারা কারা গেছেন? হাত তুলেন, কারা কারা গেছেন? আজমিরে জানেওয়ালা অনেকে গেছে।
আচ্ছা, একজন আমার ভারতের রাজার মহাব্বতে 1000 টাকা দিতে পারবেন? ভারতের রাজার মহাব্বতে, খাজার মহাব্বতে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কে বলছে জঙ্গলে বাঘ নাই? বাঘ আছে, কিন্তু চুপচাপ আছে। মানুষ ঢুকলেই ও আক্রমণ করবে। দানি নাইট কোনো কথা হলো? আচ্ছা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মহব্বত ওনার কাছে আছে। আচ্ছা, আপনাদের আর কার দিলে আছে বলুন? দেখেন, আল্লাহর ওলি কিন্তু সব জানতে পারে, সব বুঝতে পারে। আরে আলিম কে পাস बैठो तो मुंह संभाल के, और वली के पास बैठो तो दिल संभाल के। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू आईने नूर तेरा सब घराना नूर का। আর কার মধ্যে মহব্বত আছে? ভারতের রাজার আছে। কারো দিলে মহব্বত? 500 টাকা দেবেন, দেখছি মহব্বত কতটুকু আছে। দেখেন, আল্লাহ ইচ্ছা করলে কালকে লুলা বা ন্যাংড়া বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলুন? কিন্তু যদি আল্লাহ কালকে আপনাকে বানিয়ে দিবে, হয়তো কালকে সকাল হলেই বানিয়ে দিবে, কিন্তু আপনি ওই বানার আগেই, তার আগেই আপনি খাজা মঈনুদ্দিনের সঙ্গে রিলেশন তৈরি করে নিলেন। আল্লাহ বলবে, বান্দারে, তোর কালকে বিপদ হইতো আমি আল্লাহ মুকাররার করেছিলাম, কিন্তু তুই যখন পরিচয় দিলি আমার ভারতের রাজার সঙ্গে তোর কালেকশন আছে, আমি আল্লাহ তাআলা বললাম ওই কালেকশন থাকার জন্য আমি আল্লাহ তাআলা তোর বিপদগুলো আমি হটিয়ে দিলাম। ওই কালেকশনের পরিচয় দেওয়ার কারণে। কার কাছে মহব্বত আছে? 500 টাকা মাত্র চাইছি। 500 টাকা নাই কারো কাছে? নাই তো বুঝতে পেরেছি, কিন্তু বাকি দেবেন। আচ্ছা, সবই কিছু গেল, মায়ের মহব্বত আপনাদের দিলে কাউরে নাই আছে? মায়ের দিকে, মাদের দিকে খালি 3 জনের আছে। এ মা, শাশুড়িকে কেউ ভালোবাসলে মা 200 টাকা দিয়ে পাঠান তো শাশুড়িকে। মায়ের জন্য নারায়ে তাকবীর, মায়ের জন্য 300 টাকা, 1000 টাকা। মুয়াজ্জিন সাহেব শো নাকি? সুবহানাল্লাহ। যে মুয়াজ্জিন সাহেব ভাই আমার মায়ের জন্য 1000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের এই জগতে নতুন করিয়া আজান হাকিতে, ওই না কাবার মিনার পরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলছেন না তাদের আল্লাহ দেখছে, আরেকবার হাত উঠে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া গাউসে আযম আল মাদাদ, ইয়া গাউসে আযম আল মাদাদ। নারায়ে তাকবীর। আবার এসো গো। আচ্ছা, মায়ের দিলে ওনার মহব্বত আছে 300 টাকা, একজন হলে 1000 টাকা। আর কোন মায়ের মহব্বতে চাইছে। আচ্ছা, জুলুম করবো না বাপু, খুশি মনে দেন, দেখেন জুলুম না। 500 টাকা লেখেন। ওই যে একজন ভাই, আপনি 500 টাকা, যে 500 টাকা করে জুলুম করছি না, মায়ের মহব্বতে চাইছি, দেন দেখেন। মায়ের মহব্বতে আপনার যতক্ষণ থাকবেন ততক্ষণ শোনাবো। এই যে 200 টাকা লেখেন, মায়ের মহব্বতে চাইছে বাবু, জুলুম না। আর কে দেবেন বাবা? 500 টাকা করে মায়ের মহব্বতে, মায়ের মহব্বতে। এই যে আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের এই জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে, ওই না কাবার মিনার পরে। মায়ের মহব্বত আর নাই? এ মায়েরা, তোমার 500 টাকা করে দাও, তোমার মায়ের মহব্বত চাইছে মা গো। এই একজন ভাই জানতো খাতা কলম নিয়ে, এ মায়েরা মা করে ডাকছি, তোদের দিল গলে না? এত দিল কঠোর গো।
500 টাকা করে মায়ের জন্য চাইছি, মায়ের জন্য আর শাশুড়ির জন্য। মা হাত তুলতে হবে না, মা যাচ্ছে, নাম লিখে নেবে, হাত তুলতে হবে না। আপনাদের আওয়াজ নিচে হবে, ওদের আওয়াজ এখন হাই ফাই, বিশাল ব্যাপার। যদি গেলে ঝগড়া লাগে, স্বামীকে কালুয়ে টালুয়ে যা আছে সব বলে শেষ করে 14 বংশ উদ্ধার, ঠিক না? আর যদি খালি গল্পতে বসে 4টা মহিলা এক জায়গায়, তো বা কোথায় যে পায়। সুবহানাল্লাহ। দিয়েছিলেন কত মধুর বাণী, বলে গেছো কত কথা, আসবে তুমি ওহি গো বেলাল, ওই না জানো দিতে বলে। মাদের দিক থেকে 500 টাকা করে লেখো, 500 টাকা করে মাত্র লিখে নাও। গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহির বাবা এমন কারামত ছিলেন। শোনেন আর একটা আপনাকে বলি। আচ্ছা, রাত বুঝি বেশ কটা বাচ্চা? 3টে বেজে গেছে, ওই জন্য আপনাদের অসুবিধা হচ্ছে না? 12টার পর তো লোক জালসা খায়। কেমন করে খায় জানেন? এই যে এরকম করে জালসা খায়, তাই না? শোনেন, চলতে থাকবে কিন্তু দিতে হবে আপনাদের। আর এই মজমার মধ্যে, এই মজলিসের মধ্যে, এই মেহফিলের মধ্যে একজন ব্যক্তি যে নামাজ পড়ে না, ওকে নামাজি হতে হবে। একজন ব্যক্তি, বেশি চাইব না, একজন ব্যক্তি। আচ্ছা শুনেন, জলসা শোনার পর যদি হেদায়েত না হয় তো করে কি লাভ? ঠিক কিনা বলুন? এত কষ্ট করে। আচ্ছা, জলপাইগুড়ি থেকে এসেছি, নিউ জলপাইগুড়ি থেকে আমার বাড়ি আরো 4 ঘন্টা রাস্তা। কত কষ্ট করে এসেছে একমাত্র আমি জানি আর মহান আল্লাহ জানে। এরপরও যদি এত কষ্ট করে আসার পরেও একটা লোক যদি হেদায়েত না হয়, আল্লাহ তো আমাকেও জিজ্ঞাসা করবে, হে মাওলানা, বক্তব্য নিলে আর মাল করে গুনে নিয়ে চলে গেলি, হেদায়েত কি হলো? ঠিক না? আল্লাহ তো আমাদেরকে ধরবে নাকি বাবু? একজন ব্যক্তি বছরে বছরে একটা করে নামাজি বানাতো, 2 বছরে 2টা হবে, 10 বছরে 10টা নামাজি হবে। নামাজি যখন মসজিদ খালি করে চলে যায়, তখনই অন্য লোক এসে ওই মসজিদকে দখল করে। আর করেও না নিল, বুঝতে পারেননি, দেখতে পান নাই? আল্লাহ কি কত কি ঘটছে। এ মারা, 500 করে টাকা দাও মা, 500 করে। 1 মাসের খাই লক্ষ্মীর ভান্ডারটা, আর বেশি লাগবে না, 1 মাসের মাত্র। আচ্ছা, গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহির দরবারে জানেন এক ইহুদির ছেলে, এনি মুসলমান হয় নাই। ওই ছেলেটা গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহির সব সময়ের জন্য আপনার উযু করা পানি এনে দিতেন, পানি। তো উযু করা যখন পানি এনে দিতেন বাবা, তো গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহি অল্প একটু পানি নিয়ে আপনার হাত মুলতে আছে, হাত মুলতে আছে। গৌসে আজম এই হাত মুলতে 2টা চোখ পর্যন্ত বন্ধ করে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওযু করা পানি নিয়ে
আপনার দুইটা হাত মলতে আছেন গো, চোখ দুটো বন্ধ করে নিয়েছেন। চোখ দুটো যখনই বন্ধ করে নিয়েছেন বাবা, আমরা ওই ছেলেটা দেখছেন গৌসে আজম রহমাতুল্লাহ আলাইহি আপনার হাত মলতে আছে। ছেলেটা মনে মনে ভাবলো আমাকেই বুঝি ইশারা করছে পানি ঢালো। ওই ছেলেটা বদনা দিয়ে লোটা দিয়ে পানি ঢালতে আছে, গৌসে আজম হাত মলতে আছে। ওই ওযুর মাধ্যমে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আল্লাহকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, যেই ছেলেটি রেগুলার আমার ওযু করা পানি এনে দেয়, আল্লাহ বলো এই ছেলেটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বলেন গৌসে আজম ও আমার বন্ধু, আমার দোস্ত রে, আমাকে জিজ্ঞাসা করো এই ছেলেটা জান্নাতি না জাহান্নামী? শোনো, আমাকে জিজ্ঞাসা করতে হবে না শোনো। ও আন্ডা বিক্রি হবে নাকি? সুবহানাল্লাহ, হচ্ছে বিক্রি, রেডি থাকে। কবি কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসে আজমকে বলতে আছেন, গৌসে আজম শোনো শোনো শোনো, আমাকে বলছো কেন? ওই দেখো জান্নাতের লিস্ট আর জান্নাতের লিস্ট, ওই জান্নাতের লিস্টটা তুমি হাতে নিয়ে দেখো ওই ছেলেটির নাম আছে কিনা, আর জাহান্নামের লিস্ট হাতে নিয়ে দেখো ওই ছেলেটার নাম আছে কিনা। বাবারে, জান্নাতের লিস্ট যখন এক দুই করে দেখা হলো, ওই ছেলেটার নাম কোথাও খুঁজে পেল না। জাহান্নামের লিস্ট যখন দেখে ওই ছেলেটার নাম 4 নম্বরে আছে। ওই বাচ্চা ছেলেটির নাম আল্লাহ, এই ছেলের নাম তো জাহান্নামের লিস্ট আছে 4 নম্বর। আল্লাহকে জান্নাতি করা যায় না? আল্লাহ বলে গৌসে আজম এই ছেলেটার মা কলমা পড়ে নাই, ছেলেটার বাবাও তো কলমা পড়েনি, মুসলমানও তো হয় নাই। গৌসে আজম তাকে আমি কি করে তার নামটা জান্নাতের লিস্টে করব? এটা আমার সম্ভব নয়। আচ্ছা, আল্লাহর দ্বারা কোনো অসম্ভব কি আছে? কিন্তু বললেন কেন? বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হবে, পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না। গৌসে আজম বলতে আছেন, আল্লাহ যদি এই ছেলেটার নামটা জান্নাতে লিস্টি করা যদি তোমার সম্ভব না হয়, আচ্ছা আল্লাহ গো, যারা 1000 বছর আগে মারা গেছে, আল্লাহ যারা 500 বছর আগে মারা গেছে, যারা 2000 বছর আগে মারা গেছে, তাদের কি আবার পুনরায় জীবিত করে আল্লাহ বলো তুমি কিয়ামতের দিনে উঠাবে কি করে? দেখেন খোদার ওলি। আচ্ছা, এটা কত? সরকারের দাম কত? আচ্ছা, সরকারি দামে আর 300 কি আছেন? অ্যাকচুয়ালি এটা তো দামটা 300 হবে না, এটা একটা দাওয়া শরীফ, ওষুধ শরীফ। কে আছেন? 50 টাকা, 100 টাকা, 100 টাকা হাজরাত বলেছে। 101, ভাবনা চিন্তা করে দেখ। 102, 103 ধরেন। এটা বলে শেষ করে দেয় নাকি? আর আগাবো না, রাতটাও অনেক হয়েছে, তাই না? নাকি বলেন? হ্যাঁ, 4টা বাজিয়ে দেবো। 4টা তো বাজাইলে হবে না, শুধু আজকে বাজালে হবে না, আপনাদের তো একদিন 4টা বাজবে, আমার রেগুলার 4টা বাজতেছে। এটা বলেই শেষ করে দেবো বাবা। আর নামাজ তো পড়বেন অবশ্যই, বুঝতে পেরেছি। আর সময় তো আছে, তো ওই বাকি সময়টা তসবিহ তাহলিল তেলাওয়াত করবেন বা নফল ইবাদত করে নেবেন, তাই না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গাউসে আজম সম্ভব নয়। আল্লাহ গো যদি তোমার দ্বারাই সম্ভব না হয়, আল্লাহ তাআলা বলো তাদেরকে পুনরায় জীবিত করবে কি করে? গাউসে আজম এমন একটা কথা বলে শুনে গাউসে আজম শোনো, আমি আল্লাহ তাআলা ওই ছেলেটা তোমার ওযু করা পানি এনে দেয়, যার কারণে আমি রব্বুল আলামিন খুশি হয়ে ওই ছেলেটির নাম জাহান্নামের লিস্টের থেকে কেটে দিয়ে ওই ছেলেটির নাম শুধু নয়, তার আহলে খানদান আহলে পরিবারের নাম সহ জান্নাতের লিস্টের মধ্যে করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাআলা বলেন খোদার ওলিদের ইশারায়, ওলিদের ইচ্ছায় যদি একটা লোক জাহান্নাম থেকে জান্নাতি পেতে পারে, তো ওলিদের ইশারায় বা ওলিদের ইচ্ছায় ওলিরা যদি একবার আমাদের দিকে নজরে করম করে, আমরা জান্নাতি হব কিনা? এই জোরে বলুন হব কিনা? এই ওলির যারা দুশ্মনী করে শোনো, এরা মুমিন মুসলমান নয়, এরা হুসাইনি মুসলমান নয়, বরং এজিদি মুসলমান। আর যারাই এজিদি মুসলমান হবে, ওরাই নবীকে মাটির বলবে, ওরাই নবীকে মরা বলবে, ওরাই নবীকে হাজির নাজির মানবে না। ব্রাদার, বলার উদ্দেশ্য এতটুকুই। পবিত্র কালামুল্লাহ শরীফতে আয়াত তেলাওয়াত করেছি, নবীর আদর্শ আমাদের জন্য অতি উত্তম। এই নবীর আদর্শ আমাদেরকে আদর্শিতবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর আদর্শ মোতাবিক হওয়ার তৌফিক রৌফিক শক্তি আল্লাহ প্রদান করুক। কোন আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীর প্রতি আমরা দাঁড়িয়ে